নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, আর রবিবার মানে তো বাজার যেতেই হবে, কারণ সারা সপ্তাহের বাজার করার ব্যাপার থাকে। আর আজ অনেকগুলো কাজ একসাথে নিয়ে যাচ্ছি। সবজির বাজার করতে হবে, চিকেন নিতে হবে, পাখির খাবারটা একদম শেষ হয়ে গেছে। পাখির খাবারটা আজকে না নিলেই নয়, আর ওটা আশেপাশে কোথাও পাওয়া যায় না। আগে যেখানে থাকতাম ওই জায়গাটাতে পাওয়া যায়, তো খুব একটা দূরত্ব নয়, আমরা মাঝে মাঝে যাওয়া আসা করতে থাকি, তো ওখানেই পাওয়া যায় ওটা, যে দোকানে পাখিগুলো কিনেছিলাম আর কি। আর আজ যেহেতু রবিবারটা বাড়িতে ওই ব্রেকফাস্টটা করতে ইচ্ছে করে না, তো আগে যেখানে থাকতাম মানে এখন যেখানে যাচ্ছি ওখানে একটা খুব ভালো দোকান আছে, ওখানে পোহা আর আলুর পরোটাটা ভীষণ সুন্দর পাওয়া যায়। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল উঠতে, আর এত দেরিতে আর ওই দোকানে গেলে হয়তো পাওয়া যাবে না, সেই কারণে বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরোলাম। আর এই ব্রিজটা দেখুন নতুন নতুন পেন্টিং করেছে, কি সুন্দর দেখতে লাগছে, কালারফুল। এখন তো আগে প্রথমেই যাব পাখির খাবার নিতে, কারণ রবিবারে অনেক সময় দোকানটা বন্ধ থাকে। তো আগে ওটা দেখে নিই, তারপর চিকেন নিই, তারপর সবজি বাজার করে নিই, তারপর ডিরেক্ট বাড়ি চলে আসবো। কারণ কি যদি না আসলে এখানে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। তো পাখির খাবারটা দেখি আগে পাওয়া যায় কিনা, চলুন। পাখির খাবারটা পেলাম না, দোকানটা বন্ধ রয়েছে। রবিবার এখানে অনেক দোকানই বন্ধ থাকে। যাই হোক, আমি এখানে একটু দাঁড়ালাম, আর আমার হাজব্যান্ড গেল চিকেন দোকানে চিকেন আনতে। ওই যে লাল গাড়িতে দাঁড়িয়ে আছে, ওর পাশ দিয়ে গলি আছে, ওখানেই দোকান। আর একটু আগে গিয়ে গাড়িটা দাঁড় করে তারপরে যাবো সবজির বাজারে। সবজি বাজার আমাদের বাড়ির সামনেও একটা রয়েছে, সেটা অনেক বড়, কিন্তু ওটা হচ্ছে রবিবার বন্ধ থাকে। আর তাই রবিবার সবজির বাজার করতে হলে এখানেই আসতে হয়। আর বরাবরই এই দোকানটা থেকে আলু পেঁয়াজ নিয়ে থাকি, ওরা চিনে গেছে। মানে আগে যখন এখানে থাকতাম তখন তো এখানে নিতামই, এখন মাঝে মাঝে ওখানে যাই। তো রবিবার আসলে এখানেই আসি। তারপর কী সবজি নেবো বুঝে পাই না সবজির বাজার আসলে আমার। আর অনেক দিন করলা নেওয়া হয়নি, তাই একটু করলা নিলাম, সবই অল্প অল্প করে। আর সবজি বাজার আসতে কিন্তু আমার খুব ভালো লাগে, চারিদিকে সবুজ সবুজ কত টাটকা সবজি দেখতে পাওয়া যায়, সবই নিতে ইচ্ছে করে। তবে সবটা আমি খেতে অত ভালোবাসি না, সত্যি বলতে অত ভালো আমি সবগুলো মানে আমার নিজের রান্না অতটা ভালো লাগে না। যাই হোক, অল্প অল্প করে যেগুলো না নিলেই নয় সেগুলো নিয়ে নিতে হবে। আর গাজর আর ক্যাপসিকামটা তো বাড়িতে রাখি আমি সব সময়, কখন হঠাৎ করে দরকার হয়ে যাবে তখন কোথায় পাওয়া যাবে, তাই টুকটাক করে সবজিগুলো নিয়ে নিই, চলুন। মোটামুটি সবজি নিয়ে নিয়েছি এগুলো নেবার। আর এখানে যে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে, এখনও এতটা গরমকাল পড়েনি, তাও রোদটা এত বেশি লাগছে, মনে হচ্ছে একদম গ্রীষ্মকাল পড়ে গেছে। যাই হোক, চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে। চিকেন 1 কিলো মতো নিয়েছি, একটা একটু বড় পিস করিয়েছি, একটু একটু ছোটো পিস করিয়েছি। এই বড় পিসটা নিয়েছি একদিন বিরিয়ানি বানাবো সেই জন্য। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, এখন যেদিন বানাবার ইচ্ছে হবে সেদিন বানাবো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটা এভাবে রেখে দেবো। আর এগুলো আমি আজকে বানাবো, তো চলুন ভালো করে ধুয়ে টুয়ে নিই, তারপর ম্যারিনেট করে নেব।
আর ব্যাগের মধ্যে সবজিগুলো রয়েছে এগুলোও সব বার করে নিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিই আগে। আজ তো আর সবজি রান্না করার টাইমও হবে না, আর চিকেন হলে সবজিও তো রান্নাও করি না। সবজিগুলো সব বার করে নিয়েছি, এবার চিকেনটা ম্যারিনেট করে নিয়ে চলুন। চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি আর সব রেডি করে দিয়েছি। রান্নাটা আমার হাজব্যান্ডই করবে, আমি যাব স্নান করতে, কারণ পুজো করতে লেট হয়ে যাচ্ছে। তো চলুন এবার দেখা হবে বিকেলে, স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই। বিকেলে একটু এই ফুড কর্নারটার এখানে এলাম, কোথায় যাবো বুঝতে পারছিলাম না, তো একটু খিদেও পাচ্ছিলো, তো ভাবলাম এখানেই চলে যাই। আর এখানে আগেও 2-3 বার এসেছি। এখানে খাবার দাবার কিন্তু খুব ভালো পাওয়া যায়, আর দামটাও সেরকম নয়, ঠিকঠাকই আছে। আর এই বাইরের স্টলগুলো কিন্তু আগে ছিল না, এইবারই দেখছি এবার এই স্টলগুলো এখানে লাগিয়েছে। তো ভেতরে যাই চলুন, তারপর ভাববো কী খাওয়া যায়, আর ভেতরটাও আপনাদের দেখাবো। ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, আর এই সন্ধেবেলাটাতে খুব ভালো মিউজিকও বাজতে থাকে, বেশ ভালো লাগে। আর এখন এবার শীতকাল শেষ হয়ে যাচ্ছে, এবার যখন গ্রীষ্মকাল আসবে তখন সন্ধেবেলা এখানে বসে থাকতে খুব ভালো লাগবে। খুব সুন্দর হাওয়াও দেয়, আর ভেতরে অনেক বসার জায়গা আছে, কিন্তু এত বেশি ভিড় হয় যে বসার জন্য কোথাও ফাঁকা পাওয়াই যায় না। অনেক খোঁজাখুঁজির পর কোথাও একটা হয়তো পেয়ে গেলাম, যদি ভাগ্যে থাকে, নয়তো ওই বাইরে গিয়েই বসতে হয়। ছুটির দিনগুলোতে তো একদমই ফাঁকা পাওয়া যায় না, পুরো চারদিকে ভর্তি। দেখুন, যেহেতু আজ রবিবার, আজকেও সে একই রকম ব্যাপার, চারদিকে কোথাও এতটুকু বসার জায়গা খুঁজে পাচ্ছি না। তো চলুন পুরোটা ঘুরে দেখি, যদি কোথাও পেয়ে যায় একটা জায়গা। আর তাদের সাথে 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 স্টলগুলোও ঘুরে নেওয়া হবে, আর কি খাবো সেটাও ডিসাইড করে নেব। এখানে আসলে যা খাই আর না খাই, একটা শেক আমাকে খেতেই হবে। এখানে একটা স্টল রয়েছে, ওখানে খুব ভালো শেক বানায়, তো ওখান থেকে একটা শেক আমি প্রতিবারই খাই। আর আমার হাজব্যান্ড বলল তাহলে আজকে হাক্কা নুডলসটা এখানে ট্রাই করা যাক, তো আমিও হ্যাঁ বলে দিলাম, ওটাই এখন অর্ডার করছে। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও বসার জায়গা পেলাম না একটাও, তাও এইখানটাতেই বসে গেছি। সবাই বসেছে, দেখুন যারা জায়গা পায়নি তারা এখানে ওখানেই বসেছে, কী আর করা যাবে। আর স্পিকারগুলো দেখুন কি সুন্দর, পাথরের মতো না, বোঝাই যায় না। দেখুন পরিবেশটা কি সুন্দর চারদিকে। তো আমাদের এই চলে এসেছে খাবারগুলো, আর আমরা নিচে কোথাও বসার জায়গা পেলাম না, অবশেষে ওপরে এসে একটু বসেছি, একটা ফাঁকা ছিল একটা টেবিল, এখানেই বসলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।